পথে পথে চাঁদাবাজির কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া। যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় লঙ্ঘিত হচ্ছে যাত্রী স্বার্থ। পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমুন। লাকসাম থেকে ছাড়লে যতটা থানা আছে ততটি থানার মাঝে মানতি আছে। যারা কাউন্টারে থাকে তারা জিপি কাটে, এরপরে কুমিল্লা তো 10 টাকা খরচ। হ্যাঁ, বিশ্ব রোড 110 টাকা আছে, এরপর 800 টাকা জিপি, 700 আছে। এরপরে চিটাং রোড আছে, বেতন টোল, এরপর টোল এগুলি তো নেবে। এছাড়া বাড়তি কত যায়? 2 থেকে 2,500 টাকা। ঢাকা টু কুমিল্লার লাকসাম চাঁদার স্পট 5টি, চাঁদার পরিমাণ 2,200 টাকা। একটি বাণিজ্যিক পরিবহনকে এর মধ্য দিয়েই যাতায়াত করতে হয় প্রতিদিন। শুধু কি লাকসাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর সহ দেশের সব সড়কেই একই অবস্থা। 1250 টাকা চাঁদা দিতে হয় সিলমারি থেকে আসতে ঢাকা পর্যন্ত। প্রতি স্টপেজে আপনার চাঁদাবাজ আছে, গাড়ি ব্রেক হলে চাঁদা দিতে হবে তাদের। সোদপুর ড্রাই হইলে 180 টাকা, রংপুর নেয় 110, আর বগুড়া নেয় 200 টাকা। চাঁদাবাজদের পথে পথে এমন দৌরাত্ম্য বাড়িয়ে দিয়েছে ভাড়ার পরিমাণ। সরকার নির্ধারিত ভাড়া এখন শুধু কাগজেই। মালিক নির্ধারিত ভাড়ার কাছেই জিম্মি যাত্রীরা। ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রামের দূরত্ব 242 কিলোমিটার। প্রতি কিলোমিটার 1 টাকা 45 পয়সা করে ভাড়া আসে 358 টাকা। তবে আদায় করা হচ্ছে 480 থেকে 500 টাকা। পাগলা ঘোড়ার মতো লাগামহীনভাবে বছরে কয়েকবার করে বাড়ছে বাসের ভাড়া। কিছুদিন আগেও ছিল 450 টাকা, এইটা 2-3 দিন হইতেছে 480 টাকা করে নিতেছে। এরা কিন্তু ভাড়া হঠাৎ করে বাড়াই ফেলছে 30 টাকা। তেলের দাম তো বাড়ে নাই, 2 বার করে তেলের দাম কমছে, অথচ ভাড়া কমায় নাই। ভাড়া আর ওই কয়দিন আগে বেশি করে নিছে। বুলেটে কোনো যাত্রী সেবা বলতে কিছু নাই, ওদের মন মতো। এখন মনে করেন টাকা অনেক বেশি, 250 টাকার ভাড়া 350 টাকা, আর আসার কালে 400 টাকা নেয়। সুপারভাইজারে বললে তো আমি জানি না। 6 মাস আগে যে ভাড়া দিচ্ছি আমরা হরতাল অবরোধের সময় আসছি, ওই ভাড়া এখন তো আর হরতাল অবরোধ নাই। সরকারের যথাযথ মনিটরিং না থাকায় নষ্ট হচ্ছে যাত্রী স্বার্থ। সরকারের পক্ষ থেকে প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে চাঁদাবাজিও বন্ধ হচ্ছে না। প্রকারান্তরে এই চাঁদার অর্থ যাত্রীদের কাঁধে চাপানো হচ্ছে। বিগত বছরও আমরা একটা মনিটরিং করেছিলাম। ঈদকে কেন্দ্র করে তারা মৌসুমি খরচটা উঠিয়ে নেওয়ার জন্য প্রায় সারা দেশে সড়ক, রেল এবং নৌপথে 10,000 কোটি টাকার বেশি অতিরিক্ত ভাড়ার নামে লুটপাট করা হয়েছে। পথে পথে এমন চাঁদার খেসারত আর কতকাল দিতে হবে, এমন জিজ্ঞাসাই সাধারণ মানুষের। হিসেবটা খুবই সোজা। চাঁদাবাজি আর লাভের অঙ্কটা ঠিক রাখার জন্য কারণে অকারণে সুযোগ পেলেই ভাড়া বাড়িয়ে দিচ্ছেন মালিকরা। তবে সাধারণ মানুষ বলছেন, চাটুকারদের ধর্মই চাটুকারিতা করা। তবে সরকারের নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো এক্ষেত্রে কি করছেন, এটাই তাদের জিজ্ঞাসা। মাসুদ মোস্তাহিদ, RTV, ঢাকা।